হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। চলো, আর দেখতে পাচ্ছ একদম সুন্দর করে রেডি হয়ে সেজেগুজে নিয়েছি। তন্ময় রেডি হচ্ছে। আমরা আজকে যাব হলো আমার বান্ধবীর বিয়েতে, মানে আমি আর তন্ময়, কারণ আমার ছোট্টবেলার বান্ধবী, আমরা একসাথে পড়াশোনা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব করেছি। এবার আজকে ওর বিয়ে, তো তার জন্য এখানে একটা গিফট আছে, নেকলেস। তো তারপরে আমরা চলে গেলাম বিয়ে বাড়ি। আর ভ্যানুটা কিন্তু খুব সুন্দর ছিল। আর আমি কিন্তু এখন বর্তমানে বাপের বাড়িতে, আর বাপের বাড়িতেই কিন্তু আমার মানে এই বান্ধবীর পাশেই বাড়ি। তো সেখানেই কিন্তু মানে অনুষ্ঠানটা হচ্ছে। আর এইটা হলো মানে দারুণ একটা বিয়ের সুন্দর জায়গা। দেখো, তোমরা দেখতে পাচ্ছ বর চলে এসছে, সমস্ত রিচুয়াল হচ্ছে। আর এখানে আমি বান্ধবীর কাছে চলে এলাম গিফটটা দেওয়ার জন্য। আর এখানে এসে অনেক পুরনো বন্ধুদের সাথে দেখা হয়েছিল আমাদের। এই যে তন্ময় এখানে দাঁড়িয়ে আছে আর আমি ভিডিও করছি। আর আমার বান্ধবী, আমরা যেহেতু একই কলেজ, একই স্কুল, তো পুরনো অনেক বন্ধু বান্ধবীদের সাথে অনেক বছর দেখা হয় না, তাদের সাথেও কিন্তু দেখা হয়ে গেল। আর আমার বান্ধবীর নাম হলো প্রথমা। আর ওকে কিন্তু খুব সুন্দর লাগছিল দেখতে, দুর্দান্ত সাজিয়েছিল। আর সবাই ফটো টটো তুলছিল, আমরাও ফটো টটো তুলছিলাম। আর দারুণ মজা, দারুণ এনজয় করেছি, সবার সাথে দেখা সাক্ষাৎ হয়েছে, খুব ভালো লেগেছে। এবার কয়েকটা ফটো তুলে নিলাম বান্ধবীর সাথে সুন্দর সুন্দর করে। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ লাল বেনারসিতে ওকে এত সুন্দর লাগছে, তোমাদের কি বলবো। আর এই যে এই মেয়েটা হলো ওর কাকার মেয়ে, ওই বনুও ওকে একটু ঠিকঠাক করে দিচ্ছিলো, টিকলি নথগুলো একটুখানি ঠিকঠাক করে দিচ্ছিল। আর প্রচুর লোকজনের সাথে দেখা হয়েছে, দারুণ মজা করলাম। তোমাদের তো বললাম আমাদের সব বান্ধবীরই বিয়ে হয়ে গেল। লাস্ট ফাইনালি প্রথমাই বাকি ছিল, তো লাস্ট ওরও বিয়ে হয়ে গেল। আর এইটা হলো আরেকটা দিদি, ছোটোবেলায় দিদির কাছে আমরা পড়তে যেতাম ভূগোল। তো দেখতেই পাচ্ছ সবাই এসেছিলো, আর সবার সাথেই বলছি। আর এই যে আরেকটা গ্রিন কালার শাড়ি পরা, ও কিন্তু আমার আরেক বান্ধবী। আমরা কিন্তু সব একসাথেই পড়াশোনা করেছি। ওই যে দুজন পাশাপাশি পিঙ্ক কালারের ড্রেস পরা, একটা হলো কাকিমা, আর মানে দুটো কাকিমা, একটা হলো প্রথমার মা আর একটা হলো প্রথমার কাকিমা। তো আমিও কাকিমাই ডাকি, দুটোই কাকিমা। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ। আর কাকু এই সাইডে দাঁড়িয়ে আছে। আর সব ফটো সেশন চলছে, সবাই ফটো তোলাতে খুব ব্যস্ত। বিয়েবাড়িতে তো এটাই মজাই দেয়। বাইরে থেকে ভেন্যুটা তোমাদের দেখালাম, খুব সুন্দর, খুব বড়। আর এটা হলো বিয়ের জায়গাটা। তো এই জায়গাটার ডেকোরেশনও কিন্তু খুব সুন্দর। তো শেষমেশ আমরা খুব সুন্দরভাবে ভেন্যুটাতে চারিদিকে ঘুরে টুরে দেখে এবার খেয়ে নেব। তার আগে ফুচকা, কফি এগুলোও খেয়ে নিয়েছি। স্টলে ফুচকা, কফি, পকোড়া, তারপর শরবত, এইসব তো ছিলই। তার সাথে সাথে বুফে সিস্টেম ছিল, আর বসে খাওয়ারও জায়গার ব্যবস্থা ছিল। তো আমরা ভেতরে, যেহেতু এত গরম লাগছিল, তো যে হলটার মধ্যে খাওয়ানো ছিল সেখানেও এসি সিস্টেম করা ছিল, তো আমরা ওখানে খেয়েছি। বুফেতে আর খাইনি, কারণ গরমের মধ্যে, আর আমি এত হেভি একটা লেহেঙ্গা ড্রেস পরেছি, যার জন্য ওটা নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া সম্ভব না। আর এখানে প্রথমার ফটো সেশন চলছিল, একটু পরেই প্রথমা বিয়েতে বসবে, তো তার জন্য ফটো সেশন চলছিল। এই যে তোমাদের কফি, ফুচকা, পকোড়ার কথা বললাম, তো তার ভিডিও আমি ছোটো ছোটো করে নিয়ে নিয়েছি। তোমরা দেখো বন্ধুরা, খুব সুন্দর সাজিয়েছে, বললাম তো জায়গাটা দুর্দান্ত আর দারুণ কিন্তু। এরপরে আমরা একটুখানি বসে থেকে এবার আমরা খেয়ে নেব, কারণ আমাদের আবার ফিরতে হবে, অনেকটাই রাত হয়ে গেছে। তখন প্রায় ঘড়ির কাঁটায় 11টা বাজতে চলেছে। এই যে এখানে কিন্তু বুফে সিস্টেম, আর বুফেতে কিন্তু দারুণ দারুণ খাবারের আইটেম ছিল। এই যে তোমরা দেখতেই পাচ্ছ, দারুণ দারুণ খাবার। ঠিক আছে, একদম ঘরোয়া বাঙালি খাবার ছিল। সবাই কিন্তু খুব তৃপ্তি করেই খেয়েছে। আর রান্নাবান্নাও খুব ভালো হয়েছিল, ডেকোরেশনও খুব ভালো হয়েছিল, ওভারঅল খুবই ভালো। তো শেষমেশ আমি তন্ময় দুজনেই আমরা খেতে বসে গেছি। আর খেয়ে দিয়ে তারপর আমরা বাড়ি চলে আসবো। এখানে সাদা ভাত, নান, ডাল, চিকেন মশালা, চাটনি, পাঁপড়, সন্দেশ, রসগোল্লা, তারপর বেবি নান, চানা মশালা, প্রচুর আইটেম ছিল। তো তোমাদের তো দেখিয়ে দিলাম। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, প্রচুর প্রচুর শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওতে। টাটা।